বুধবারে যে কাঁচা আমগুলো রেখেছিলাম ওইগুলা পেকেছে, তাই আজ দেখছি আইসক্রিম বানাতে পারি কি না। আমগুলো সুন্দর করে ধুয়ে ছিলে কেটে নেব। কারেন্টের যন্ত্রণা আর নিতে পারছি না, আসা যাওয়া থাকে সব সময়ই, কিন্তু আজকের যাওয়াটা প্রায় না থাকার মতোই। সারাদিন তো এভাবেই গেল, রাতেও এমন করছে। আইপিএস তো ফুরিয়ে গেল, আইপিএসেরই বা কী দোষ? কতখানি বা থাকবে এভাবে কারেন্ট গেলে। গাছের কিছু কাঁঠাল একেবারেই ছোট, তবে কিউট লাগে মাশাল্লাহ। এক হিসাবে ভালোই, একেবারে শেষ হয়ে যায় যদি থাকে তাহলে পরে আর বাচ্চারা খেতে চায় না। আসর নামাজ পড়ে খেলতে যায়, আসার পর খিদা লাগে, তাই কিছু না কিছু এই সময়টা লাগবেই। আম কাঁঠালের সময় কিন্তু একটা সুবিধা অবশ্যই আছে, তাই না বলুন? কাঁঠাল আর আম দিয়ে চালিয়ে দেওয়া যায়। আজকে খাবারটা বাচ্চাদের একটু ডিফারেন্ট করে দিব। আগেরকার সময় যে মা চাচিরা খেত কাঁঠাল, মুড়ি, দুধ এইসব দিয়ে, আমি এখানে অল্প একটু মুড়ি নিয়েছি, কাঁঠাল নিয়েছি, অল্প একটু পাশে চিনি রাখছি, আর সাথে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা দুধ। যেহেতু বীভৎস গরম, সন্ধ্যার টাইম, ইলেকট্রিসিটি নাই, সব মিলিয়ে একদম ঘামা ঘামা গরম হয়ে আসছে। ফ্রিজে ঠান্ডা দুধটা আমি দিই না, কিন্তু যেহেতু এখন গরম তাই আমি দিলাম, নইলে বেশিরভাগ সময় আমি এটা স্কিপ করি। কারণ অ্যাজমার প্রবলেম আমার থেকে আমার বাচ্চাগুলো পেয়েছে, অল্পতে ঠান্ডা লেগে যায়। কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন বাজে 10:30। খুব একটা কিছু দিব না, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। এখানে আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর পরিমাণ মতো চিনি নিয়েছি। আমটা যেহেতু পাকা, তো সেটা বুঝেই চিনিটা দিবেন, অতিরিক্ত চিনি হলে তো ভালো লাগবে না খেতে। আমি যে দুধটা ব্যবহার করেছি এই দুধটা অনেক ঘন করে জাল দেওয়া, অন্য একটা রেসিপির জন্য আমি এটা তৈরি করেছি, সেখান থেকে 3 চামচের মতো আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেজন্য আমি লবণটা দিইনি, কারণ যেহেতু দুধটা গাঢ় আছে, তো দুধ যখন গাঢ় হয়ে যায় মোটামুটি মাশাআল্লাহ একটা স্বাদ চলে আসে এমনিতেই। আইসক্রিমের জন্য উপকরণটি তৈরি হয়ে গেল, আইসক্রিমের সাজের মধ্যে ঢেলে নিলাম সুন্দর করে। এবার ফ্রিজে রেখে দিব। এর মধ্যে মিষ্টারও চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে ফ্রিজে রেখে দিলাম, দেখা যাক আইসক্রিম হয় কি না হয়। অনেকটা রাত্র হলো, নামাজ পড়ে এবার শুয়ে পড়বো, অনেক টায়ার্ড লাগতেছে। গুড মর্নিং সবাইকে। একটা ফল হয় এটার মধ্যে, এই ফলটা দিয়ে খেলতাম ছোটবেলা, কি সুন্দর হয়ে আসছে। যে আমাদের পুকুর, আমাদের বলতে বাবার পুকুর আর কি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মাশাআল্লাহ আমার আইসক্রিমগুলো হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই এতটা সুন্দর হবে, টেস্টও কিন্তু দুর্দান্ত হয়েছে। 3টে আইসক্রিম আমি খুলেছি, বাকিগুলো রেখে দিয়েছি, দুপুরে যখন স্কুল থেকে আসবে বাচ্চারা তখন খাবে। মনে অনেক আনন্দ নিয়ে বারান্দায় এসে খেয়ে ফেলাম একটি, সরি আসলে একটি খাইনি, ওই যে কাপে অবশিষ্টটা রেখেছিলাম সেটাও নিয়ে নিছি। টেস্ট এতটাই ভালো ছিল, খেয়ে ফেলেছি, কিন্তু তার রেজাল্টও সাথে সাথেই পেয়ে গেছি। হাঁচি তো দিয়েছি, একটা না, কয়টা দিয়েছি আসলে গুনিনি, তবে অনেকটাই হবে। এবার আমি নাস্তা খাবো, চাপটি বানাবো, যে দেখি চাল দেয়া হয় নাই। কাজের ভাবি উনি আর দেয়নি, ওনাকে বলেছিলাম কিছুদিন আগে, দেয়নি। তো যাই হোক আমি রেখে দিচ্ছি। এখানে চালটা এভাবে রাখা লাগে, যখন রান্না করে সেখান থেকে উঠায় উঠায় রাখে, কিন্তু আমি আর সেটা করি না, চটজট দিয়ে একবারে দিয়ে দিই। তবে এখানে একটা কাজ করতে হয়, যখন চালটা ধুয়ে আমি দিব সাথে অল্প একটু গরম পানি দিতে হয়, বেশি দিবেন না তাহলে বয়েল হয়ে যাবে চালটা। 2500-এর নারায়ণগঞ্জে আমি থাকি, ছোট বাড়ি পাড়া। আমাদের এলাকায় অনেকেই জানেন কাঞ্জি চালটা আসলে কি, এটা আমরা খুবই পছন্দ করি। চাপটি, ছড়া, কাঞ্জির জাউ, এটা আমরা খেয়ে থাকি। কাঁঠালের বিচিগুলো রাত্রে যখন রাখছিলাম, আগে যেগুলো ছিল কাজের ভাবিকে বলছিলাম রোদে দেওয়ার কথা, উনি দেয়নি, কেমন যেন একটু হয়ে গেছে। প্রবলেম নয়, অতটা নষ্ট হয়নি। তো ছাদে এসে আমি মেলে দিলাম রোদ্রেতে, আর ফুলগুলো দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ।
বিভিন্ন কালারের ফুল। একটা সময় অনেক শৌখিন ছিলাম আমি, অনেক ফুল করতাম পর্তুলিকার। মেয়ে পড়তেছে, টেবিলে আছে, আর বাকিরা সবাই এখনও ঘুমাচ্ছে। তো গিয়ে ওদের নাস্তাটা বানিয়ে তারপর ডাকবো। তার আগে মেয়ের জন্য কিছু বানাচ্ছি। তো ব্রেডটা দিচ্ছি মেয়েকে। আমি যদিও ব্রেড খাই না, ডিম দিয়ে ভেজে ব্রেডটা আমার ভালো লাগে না, বরাবরের মতোই আমি কখনোই খেতে পারি না, কেমন যেন লাগে আমার কাছে। কিন্তু বাচ্চারা তো খেতে পছন্দ করে, তো ওদের জন্য দিলাম। ওদের বলতে শুধু মেয়ের জন্যই, আর ওরা তো ঘুমাচ্ছে। কি লিখো? এটা কোনো কাজ হলো বলেন বাচ্চাদের মতো? ওই ফুলগুলা নিয়ে আসলাম, যে সেই ফুলগুলো এখানে মানি প্লান্টের মধ্যে দিয়ে দিচ্ছি। মিস্টার উঠে গেছে, উনি গোসল করতে গেছে, তো ওনার খাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি। আমি বারান্দায় নাস্তা খাচ্ছি, অজানা চিন্তা করছি, আর রাস্তার ধারে অজানা লোকদের দেখছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। অবশ্যই ফুল ওয়াচ করবেন, ভালো থাকবেন, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।